গুরু ছাড়া এই ভবসাগর কেউ পার করতে পারে। তার জন্য জীবনে সদ্গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে, মনে রাখবে। প্রেম সে বলো, গুরু ছাড়া যতক্ষণ পর্যন্ত তুমি গুরুরূপী নৌকায় উঠবে না, ততক্ষণ পর্যন্ত এই ভবসাগর পার হতে পারবে না। এই সাগর পার করার একমাত্র সুদৃঢ় রাস্তা, সুদৃঢ় নৌকাই হলেন শ্রী গুরুদেব। তার জন্য গুরুরূপী নৌকার আশ্রয় নিতেই হবে, অন্যথা দ্বিতীয় আর কোনো গতি নেই। মনে রাখবে, গুরু কাকে করবে? একমাত্র একনিষ্ঠ ভগবত ভক্ত, যে ঠাকুরের সেবা করে, গলায় তুলসীর মালা আছে, মাথায় তিলক আছে, যিনি নিরামিষ ভক্ষণ করেন, যিনি হরি ভজন করেন, যিনি আমাদেরকে হরিভক্তির উপদেশ করেন, এমন দেহধারী গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা উচিত। কেউ যদি আমিষ ভক্ষণ করে, জীব হত্যা করে, তিলক মালা ইত্যাদি ধারণ করেন না, ঠাকুরের সেবা করেন না, বেদ শ্রুতি শাস্ত্র ইত্যাদিকে মানেন না, তাহলে সেইখানে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। খুব মন দিয়ে শুনবে, একমাত্র দীক্ষা নিলে সম্প্রদায়ের অন্তর্গতেই দীক্ষা নেওয়া উচিত। আর বৈষ্ণবদের শুধু 4টি সম্প্রদায় রয়েছে, এই 4টির উপরে বাকি সব ছাড়খাড় সম্প্রদায়। খুব মন দিয়ে শুনবে, বাকি সব নিজের মন মর্জি সম্প্রদায় শুরু হয়েছে। 4টি সম্প্রদায় কি কি? अतः कलो भविष्यन्ति चत्वार सम्प्रदायिनः श्री रुद्र ब्रह्म सनक क्षितिपावना। 4টি সম্প্রদায় কলিযুগের মধ্যে রয়েছে। শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, আর চতুর্থ হলো সনক সম্প্রদায়। আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়, এই গৌড়ীয় সম্প্রদায় সনকাদি ব্রহ্মা থেকে, খুব মন দিয়ে শুনবে, সৃষ্টি পরম্পরার মধ্যে দীক্ষাক্রমে এগিয়ে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এই প্রকার এই শৃঙ্খলা চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু ইত্যাদির মাধ্যমে এখান পর্যন্ত আমরা এসেছি। প্রেম সে বলো, বর্তমানে এটাকে গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। কি বলা হয়? জোরে বলো, গৌড়ীয় সম্প্রদায়। সম্প্রদায় বিহীনায়ে মন্ত্রাস্তে নিষ্ফলা মতাহ। সম্প্রদায় বিহীন কোনো মন্ত্র গ্রহণ করলে সেটা নিষ্ফল হয়, তার কোনো ফল হয় না। প্রেম সে বলো, তার জন্য যদি দীক্ষা গ্রহণ করতে হয় তাহলে সম্প্রদায়ভুক্ত কোনো আচার্যের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করা উচিত। আর চেষ্টা করবে গুরুদেব নিজের আশেপাশে থাকাটাই বেশি ভালো। বেশি দূরের গুরুও কিন্তু করতে নেই। বেশি দূরের গুরু করলে কি হয়, তখন আপনার কোনো প্রয়োজন হবে গুরুদেবের কাছে যাওয়ার, কিছু জিজ্ঞাসা করার, কোনো সমাধানের জন্য, বা ঘরের মধ্যে কোনো উৎসব অনুষ্ঠানে গুরুদেবকে নিমন্ত্রণ করার জন্য, তখন তো আপনি সবসময় পাবেন না। তা সে সময় কি করবে? চেষ্টা করবে আশেপাশেই আমরা যেন গুরু করি। যখন এই সংসারে মানুষের স্বার্থে আঘাত লাগে, তখন কি হয়, আপন জনকেও ক্ষতি করতে বেশি সময় লাগায় না। মনে রাখবে, তার জন্য শাস্ত্র স্পষ্ট বলে দিয়েছে, এই সংসারে কেউ কাহার নয়, একদম স্পষ্ট কথা। তার জন্য জীবনে কোথাও কারোর সঙ্গে স্বার্থের সম্বন্ধ যোগ করতে নেই। যেখানে স্বার্থের সম্বন্ধ হবে সেখানে সম্পর্ক সম্বন্ধ বেশি দিন টিকবে না। খুব মন দিয়ে শুনবে, সম্পর্ক সেখানেই টিকবে যেখানে কোনো স্বার্থ নেই। জীবনে যদি কার সঙ্গে সম্বন্ধ তৈরি করেছো, সেখানে শুধু দেওয়ার চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা করবে না। যেখানে তুমি কিছু পাওয়ার চেষ্টা করবে, সেখানেই সম্পর্ক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি যত দিতে পারবে, জীবনে দেখবে তোমার সম্পর্ক ততই লং লাস্টিং चलवे। प्रेम से बोलो। तो जीवन में किसी से लेने का नहीं, किसी से भी लेने का नहीं, जितना हो सके देने का। प्रेम से बोलो। তাহলে কি হবে, কারোর কাছে কোনো আশা থাকবে না। আর যেখানে আশা থাকবে সেখানে মনে রাখবে অনেক তাড়াতাড়ি দুঃখ শুরু হয়ে যায়। আশা বহুত খারাপ জিনিস। জীবনে কারোর কাছে কোনো আশা রাখবে না। বলে মহারাজ জি, বাচ্চাকে জন্ম দিলাম, পালন পোষণ করে বড় করলাম, লেখাপড়া করালাম, নিজের জীবনটা তার জন্য আমি খাপিয়ে দিলাম, এবার কি তার কাছে আশা করা উচিত নয়? বলে একদম উচিত নয়, একদম উচিত নয়।
মনের মধ্যে কখনো এটা ভাববেই না যে আমার সন্তান, আমার পুত্র, আমার বাচ্চা আমার সেবা করবে, আমাকে দেখবে। না না না, তোমাকে যদি দেখে সেটা তোমার পরম সৌভাগ্য, কিন্তু আশা কখনো করবে না। বুঝতে পেরেছ? জীবনে কখনো আশা রাখবে না। তাকে জন্ম দিয়েছি, তার পালন পোষণ করা, তাকে মানুষ করা, এটা আমার দায়িত্ব ছিল, ডিউটি ছিল, পুরো করে দিয়েছি। এবার যদি সে আমাকে দেখে সেটা আমার প্রারব্ধ ফল, সেটা আমার ভাগ্য। যদি না দেখে কই বাত নেই। বৈষ্ণবের মাথা, ভক্তের মাথা তিলক চন্দন ছাড়া ভালো লাগে। আপনি 10 দিন তিলক করুন, 10 দিন তিলক করার পরে 11 দিনের দিন আপনি যদি তিলক না করেন না, আপনাকে নিজেরই মুখটা দেখতে ভালো লাগবে। প্রত্যক্ষ প্রমাণ করে দেখে নিয়েন, প্রেম সে বলো। ভগবান যদি দেহ দিয়েছে, শরীর দিয়েছে, তাহলে তার জন্য কিছু না কিছু ব্যবস্থাও দিয়েছে। এই সংসারে মনে রাখবে, যখন মায়ের পেটে ছিলে তখন সে পেটের ভিতরেও কিন্তু তোমার উদর পোষণ করেছে তো, সেখানেও তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে তো। পেটের ভিতরে তো কেউ খাওয়াতে যায়নি, গেছে বলো? হ্যাঁ, কেউ চামচ দিয়ে নিয়ে গেছে এটা খাওয়া বাবু? পেটের ভিতরে কেউ খাওয়াতে যায়নি, সেখানেও তোমার ভগবান খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 9 মাস পর্যন্ত জীবিত ছিলে তো সেখানে, ছিলে কিনা? বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের পরে দেখবে তার মলমূত্র বেরোয়, জন্মের পরে তার মলও বেরোয়, মূত্রও বেরোয়, তার মানে তার পেটে খাবার আছে। তার জন্য ভগবান তার ভরণ পোষণের ব্যবস্থা পেটের থেকেই শুরু করে দিয়েছে। তুমি পেটের থেকে বাইরে বেরিয়েছো, তখনও ভগবান খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কি সুন্দর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছে। তো জব দাঁত নেই তব দুধ দিও, अब दांत दियो तो कछु और भी देगो। যখন দাঁত ছিল না, ভগবান দুগ্ধের ব্যবস্থা করে দিয়েছে। এখন ভগবান যদি দাঁত দিয়েছে, তাহলে দাঁত দিয়ে কিছু খাওয়ার জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে। তার জন্য ঈশ্বরের উপরে ভরসা রাখো, ঈশ্বরের উপরে ভরসা রাখো, সে তোমার কোনো না কোনো ব্যবস্থা করবেই করবে, তার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য আশা কখনো রাখবে না। যেখানে আশা আছে সেখানে দুঃখ আছে, আশা নেই কোনো দুঃখ। স্ত্রী জাতিকে নিজের মাতা পিতা ভাই বন্ধু স্বামীকে পরিত্যাগ করে দিয়ে কখনো পরপুরুষের কাছে ভুলেও যেতে নেই। মাতরহ পিতরহ পুত্রা ভ্রাতরহ পতয়শ্চবহ বিচিন্বন্তি পশ্যন্তি মা কৃডভম বন্ধু সাদ্বসম। তারা তোমাদের জন্য চিন্তা করছে, যাও যাও নিজের নিজের গৃহে ফিরে যাও। প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমাহা। নিজের নিজের গৃহে ফিরে যাও, নাহলে তোমাদের অনেক বদনামি হবে। দেখো, স্ত্রীর কর্তব্য হলো একমাত্র ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো মায়া। স্ত্রীর ধর্ম, স্ত্রীর কর্তব্য হলো একমাত্র স্বামীর সেবা। স্বামীকে ছেড়ে অন্য কোনো পরপুরুষের চিন্তন স্বপ্নেও করতে বলে। স্বামী যদি খারাপ হয়, খারাপ বলতে ভগবান বলছে স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড়ো রোগ্য অধনো পিবা पति हे स्त्री नहातव्यो लोके सुभिरपातकी। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুশ্চরিত্রবানই হোক না কেন, দুর্ভগ দুর্ভাগাই হোক না কেন, বৃদ্ধ জড় মানে মূর্খই হোক না কেন, অধনৌপিবা নির্ধন হোক না কেন, রোগী হোক না কেন, তবুও এমন স্বামীকেও পরিত্যাগ করা যায় না। আর যেই স্ত্রী নিষ্ঠা সহকারে একমাত্র শুধু নিজের স্বামীকেই সেবা করে এই জগতের মধ্যে নিবাস করে, দেবতারা পর্যন্ত কিন্তু তাকে ভয় করেন, দেবতারা পর্যন্ত তার সম্মান করে। পতিব্রতা নারীর এই সংসারে এতটা সম্মান রয়েছে, প্রেম সে বলো। অনেক সময় মনে রাখবে, কিছু জিনিস দেখতে অনেক বেশি মনে হয়, কিন্তু তার পরিণাম অনেক অল্প হয়। কিছু জিনিস দেখতে অল্প মনে হয়, কিন্তু তার পরিণাম অনেক বেশি হয়, প্রেম সে বলো। এটা বোঝার সামর্থ্য সবার মধ্যে থাকে না। খুব মন দিয়ে শুনবে, সবার মধ্যে যদি করতুম অকর্তুম অন্যথা করতুম, কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা ভালো কোনটা খারাপ, এই সব কিছুর যদি পূর্ণ জ্ঞান হতো, তাহলে সংসারের মধ্যে কেউ কখনো ভুল করতোই তো। মন দিয়ে শুনবে কিন্তু। এক গাধা আর এক ঘোড়া ছিল, তো মন দিয়ে শুনবে।
একটা গাধা আর এক ঘোড়া, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ঝগড়া কিসের? গাধা বলছে আমি শ্রেষ্ঠ, ঘোড়া বলছে ভাই আমি শ্রেষ্ঠ। গাধা বলছে আচ্ছা আমার মধ্যে কি কমি আছে বলো? সব কিছু একদম তোমার মতন, তাই তো? গাধার মধ্যে আর ঘোড়ার মধ্যে দেখতে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। তেমনি শরীর, তেমনি মুখ, তেমনি নাক, তেমনি চোখ, তেমনি কান, তেমনি লেজ, তাই তো? পরিশ্রম দুইজনেই করতে পারে, ঘোড়াও পরিশ্রম করতে পারে আর গাধাও পরিশ্রম করতে পারে। বলে ঠিক আছে চলো মালিকের কাছে, মালিক এটা নির্ণয় করবে। মালিকের কাছে গেছে, মালিক 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 কি হয়েছে? সবসময় এই ঘোড়াকেই সবসময় প্রায়োরিটি দেওয়া হয়, তাকেই সবসময় ভালো বলা হয়, আমাকে গাধা, হ্যাঁ আমাকে তুচ্ছ, আমাকে নিম্ন সবসময় বলা হয়। আমার মধ্যে ওর মধ্যে আর সমস্যা কোথায়? আমরা সমান নয় তো আমি ওর থেকে শ্রেষ্ঠ হব? আরে ওর থেকে বেশি পরিশ্রম আমি করতে পারি। হ্যাঁ, ঘোড়া থেকে মানুষ গাধাকে বেশি খাটায়, সবকিছু আমি করতে পারি, তাহলে বলুন ওকেই সবসময় কেন পাত্তা দেওয়া হয়, সবসময় ওকেই প্রায়োরিটি দেওয়া হয়? মালিক বললেন ঠিক আছে আজকেই নির্ণয় হয়ে যাবে, তাহলে তোমাদের আজকে পরীক্ষা হবে। বলে ঠিক আছে। বলে দেখো ওই আমার এক বন্ধু আছে, তার দোকানে কিছু জিনিস পৌঁছে দিতে হবে, কিছু মাল তার আমার কাছে রাখা আছে। কি রাখা আছে? দেখো তোমাদেরকে নদী পার করে তাড়াতাড়ি করে গিয়ে দিতে হবে। কি? বলে একটা চিনির বস্তা আছে আর একটা তুলোর বস্তা আছে। এবার কে কোনটা নেবে? গাধা বলছে আগে আমি বলবো। গাধা বলছে আগে আমি বলবো। সবসময় ঘোড়াকে প্রায়োরিটি দেওয়া হয়, আগে আমাকে চয়েস দিতে হবে কোনটা নেবে। মালিক বললো আচ্ছা ঠিক আছে কোনটা নিবি বল। গাধা বলছে আমি তুলোর বস্তা নেব। আমি তুলোর বস্তা না, আমাকে সবসময় ছোট মনে করে গাধা, আজকে দেখাচ্ছি গাধা কি হয়, আমি তুলোর বস্তা নেব। ঘোড়া একটু মুচকি মুচকি হেসে দিয়েছে। ঘোড়া বলছে ঠিক আছে তাহলে চিনির বস্তাটা আমাকে দিয়ে দাও। ঘোড়া গাধা দুইজন মহারাজ যাচ্ছে, গাধা কি খুশি, বলে আজকে আমি একদম বাজি মেরে দিয়েছি। যখনই নদীতে লাফ দিয়েছে, লাফ দিয়ে যখনই মহারাজ এবার নদী পার করে যাচ্ছে, নদী পার করে যেতে যেতে ঘোড়ার তো চিনি সব জলের মধ্যে গুলো একদম শেষ, আর গাধার পিঠে যে তুলা সে মহারাজ একদম 4 মণ ভারী হয়ে গেছে। গাধা চলছে আর এদিকে কেঁচু কেঁচু হ্যাঁচু হ্যাঁচু করে মহারাজ যেমন তেমন করে পৌঁছেছে। বলে আমার তো কোমর ভেঙে গেল। যেমন তেমন করে মহারাজ মালিকের কাছে ওখানে পৌঁছিয়েছে। যখনই ওইদিকে মহারাজ পৌঁছাতে গেছে দেখছে মালিক ওইখানে দাঁড়িয়ে আছে, নিজের মালিকও দাঁড়িয়ে আছে। মালিক গাধাকে বললো এবার বল বেটা, তোদের দুইজনের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ, কে বেশি বুদ্ধিমান? বলে মহারাজ আমি গাধা ছিলাম, গাধাই আছি আর গাধাই থাকবো। ঘোড়াই একমাত্র বুদ্ধিমান, ঘোড়াই শ্রেষ্ঠ। আজকে বুঝতে পারলাম যে আমাকে গাধা কেন বলা হয়। প্রেম সে বলো। অনেক সময় কি হয়, অনেক জিনিস দেখতে অনেক বেশি মনে হয়, কিন্তু আসলে তার পরিণাম অনেক কম হয়। অনেক জায়গায় অনেক সময় দেখবে দেখতে হয়তো তার ক্রিয়া তার কর্মগুলো দেখতে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু তার পরিণাম অনেক বেশি হচ্ছে। প্রেম সে বলো। আসলে অনেক সময় কি হয়, আমরা যদি আমাদের হঠাৎ করে ভাগ্যের মধ্যে অনেক কিছু পেয়ে যাই, হঠাৎ করে যদি যেটা আমরা ভাবিও নি সেটাও পেয়ে যাই, তখন কি হয়? অভিমান হয়ে যায়, তখন অহংকার হয়ে যায়। বলে আরে তার মানে নিশ্চয়ই আমি অনেক পুণ্য করে এসেছি, নিশ্চয়ই আমি অনেক শ্রেষ্ঠ, আমার থেকে বড় আর কে আছে? হ্যাঁ, প্রেম সে বলো। জীবনে যেখানে নিঃস্বার্থের সম্বন্ধ আছে, মনে রাখবে সেই নিঃস্বার্থের সম্বন্ধ কখনো নষ্ট করতে নেই। যারা আপনাকে নিঃস্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ নেই, কেউ যদি নিঃস্বার্থে আপনার সঙ্গে কথা বলছে, নিঃস্বার্থে আপনার সঙ্গে কোনো সম্পর্ক রেখেছে, ব্যবহার রেখেছে, তার মানে মনে রাখবে সেই সম্পর্ক অনেক সৌভাগ্যে পাওয়া যায়। প্রেম সে বলো। তার জন্য নিঃস্বার্থের সম্পর্ককে কখনো নষ্ট করতে নেই, আর প্রত্যেক সম্পর্কের মধ্যে স্বার্থ কখনো দেখতে নেই। জীবনে যখন কৃষ্ণ প্রেম হয়, যখন গোবিন্দের প্রতি প্রীতি হবে, তখন লোক লজ্জা রাখলে আর গোবিন্দকে পেতে পারবে না। তুমি মনে করবে আমি তিলক করেছি, মানুষ কি বলবে? যেদিন তুমি খেতে পাবে না, সেদিন মানুষ তোমাকে খাবার দিতে আসবে।
যেদিন তোমার ঘরের সমস্যা হবে তখন মানুষ তার সমাধান করতে আসবে না। তোমার সমস্যার সমাধান তোমাকে নিজেই করতে হবে। তোমার পেটের জন্য 2 মুঠ তোমাকে নিজেই জোগাড় করতে হবে। তোমার জীবনের সমস্যার সঙ্গে লড়াই তোমাকেই করতে হবে। তাহলে মানুষের কথা কিসের জন্য শুনতে যাব? মানুষের তো কাজ হলো বলা, কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए। মানুষের কাজ হলো বলা। ভগবান মুখ দিয়েছে মানুষকে, মানুষ বলবে। কথা বলতে কোনো ট্যাক্স লাগে না তো? লাগে কি? হ্যাঁ, কার নিন্দা করতে কোনো টাকা লাগে? কার চর্চা করতে কোনো পয়সা লাগে? একদম মানে ফ্রি, একদম ফুল ডিসকাউন্ট, 1 পয়সা খরচ নেই। তার জন্য মানুষ বক বক করে, যা পারে তা বলে। কথা বলার মধ্যে যদি ট্যাক্স হতো না, এত লাইন বললে এত টাকা ট্যাক্স লাগবে, তখন মানুষ দেখবে একদম শান্ত থাকতো। প্রেম সে বলো। ভগবান এই যে মুখ দিয়েছে, তো মুখের কাজ হলো বলা। যার বলার কাজ সে বলবে, যার করার কাজ সে করবে। তা আমি কাকে ভালোবাসবো, আমি কোন ঠাকুরের সেবা করব, আমি কিভাবে ঠাকুরের পুজো করব, গলায় আমি মালা পরবো না পরবো না, মাথায় তিলক করব কি করব না, আমি জপ করব কি করব না, এটা আমার নিজস্ব বিচার। আমি তার জন্য স্বতন্ত্র। মানুষের কথা শুনতে গেলে তুমি কখনো ভগবানকে পেতে পারবে না। কেন? এই সংসার, এই সমাজ, এই মায়া হলো ভগবান থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য সবসময় তৎপর থাকা বিরোধী তত্ত্ব। মায়া কখনো চায় না যে গোবিন্দের কাছে কেউ যাক। যখন আপনাদেরকে কেউ অন্য ধর্মের কোনো কথা বলবে যে আমাদের ধর্মে আসো, আমাদের এখানে আসো, আমাদের এখানে দেখবে, স্পষ্ট শুধু একটি কথা জিজ্ঞাসা করবে, তোমাদের ধর্মের মধ্যে এমন কি আছে যেটা আমাদের ধর্মে নেই? আগে বলো, তোমাদের ধর্মে স্বতন্ত্রতা আছে? তোমাদের ধর্মে তোমরা বলতে পারবে যে আমাদের ঠাকুর না মেনে তোমরা অন্য কোনো ঠাকুরও মানতে পারো? তোমরা সহ্য করবে? বলো। স্পষ্ট বলে দেবে, না না না, আপনাদেরকে পড়ানো হবে, আপনাদেরকে শেখানো হবে। একবার এই ধর্মের মধ্যে ঢোকার পরে তুমি যদি এবার রোজ আমাদের এখানে না আসো, আমাদের চর্চে না আসো, যদি তুমি রোজ বাইবেল না পড়ো, যদি তুমি তার অনুসার না চলো, তাহলে তুমি নরকে যাবে, তোমার এই নষ্ট হয়ে যাবে, তোমার স্বামী মরে যাবে, তোমার বাচ্চা মরে যাবে। তোমাকে এত ভয় দেখানো হবে যে তোমার জীবনটাকে একদম ভয়ে আক্রান্ত করে নষ্ট করে দেওয়া হবে। আর আমাদের এখানে ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। তুমি সব পরিত্যাগ করে দিয়ে যদি আমার কাছে আসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। প্রেম সে বলো। তুমি যার ইচ্ছা তার পুজো করো, যার প্রতি তোমার শ্রদ্ধা হয় তুমি তাকে গ্রহণ করো, তার মধ্যে কোনো সংশয়। তার জন্য ভগবানের ভজন করতে হলে, গোবিন্দকে পেতে হলে সংসারের দিকে তাকালে তাকে পাওয়া যাবে না। ঘৃণা লজ্জা ভয় এই থাকতে কৃষ্ণ ভজন নাহি হয়। প্রেম সে বলো। একটি জিনিস মনে রাখবেন, যদি ম্লেচ্ছরা এতই শ্রেষ্ঠ হতো তাহলে ভগবান ভারত ভূমি ছেড়ে ম্লেচ্ছ ভূমিতে অবতার নিতেন। রাম আমেরিকায় হতেন, কৃষ্ণ হয়তো জার্মানিতে হতেন, নরসিংহ হয়তো ইটালিতে হতেন, কিন্তু হয়েছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। রাম এই ভারতের পুণ্যভূমিতে হয়েছেন, কৃষ্ণ এই ভারতের পুণ্যভূমিতে হয়েছেন, চৈতন্য মহাপ্রভু এই ভারতের পুণ্যভূমিতে হয়েছেন, মহাত্মা বুদ্ধ তিনিও এই ভারতের পুণ্যভূমিতে হয়েছেন। বিশ্বের মধ্যে এমন কোনো ধর্ম নেই যেখানে নারীকে সম্মান করা হয়। মন দিয়ে শুনবে, কোন ধর্ম আছে যেখানে নারীর পুজো হয়? বলতে পারবে? একমাত্র শুধু আমাদের হিন্দু ধর্ম, একমাত্র আমাদের সনাতন ধর্ম আছে যেখানে নারীরও পুজো হয়। আর এক রূপে নয়, অনন্ত রূপে হয়। কেউ দুর্গা রূপে, কেউ কালী রূপে, কেউ চণ্ডী রূপে, কেউ চামুন্ডা রূপে, কেউ মনসা রূপে, কেউ সন্তোষী রূপে, কেউ বৈষ্ণোদেবী রূপে, হাজার হাজার রূপে আমাদের এখানে নারীর পুজো হয়। বিশ্বের একমাত্র ধর্ম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম এমন ধর্ম যেখানে স্ত্রী জাতিকে সম্মান দেওয়া হয়েছে। যতটা পুরুষকে সম্মান দেওয়া হয়েছে ততটাই নারীকে সম্মান দেওয়া হয়েছে। যেখানে গোবিন্দ দাঁড়িয়ে আছে সেখানে গোবিন্দের পাশে আমার রাধারানী দাঁড়িয়ে আছে।
যেই জায়গা আমাদের ঠাকুরের, ততটাই জায়গা আমাদের ঠাকুরানীর। যেখানে আমার রাম দাঁড়িয়ে আছে, সেখানে রামের পাশে মা ভগবতী সীতা দাঁড়িয়ে আছে। যেখানে আমার মহাদেব বসে আছেন, সেখানে মহাদেবের কাছে মা ভগবতী পার্বতী বসে আছে। সংসারের এমন দ্বিতীয় আর কোনো ধর্ম নেই। অন্য ধর্মের মধ্যে স্ত্রী জাতিকে সেখানে কোনো রকমের মহারাজ কোনো স্বতন্ত্রতাই দেওয়া হয়নি। আমাদের ধর্মই এমন ধর্ম যেখানে স্ত্রী জাতিকে সম্পূর্ণ স্বতন্ত্রতা দেওয়া হয়েছে।